রতনপুর নামে একটি ছোট্ট গ্রামে সুরেশ নামে এক ব্যক্তি তার মেয়ে রমার সাথে থাকতেন। সুরেশের স্ত্রী কয়েক বছর আগে মারা গেছেন, আর এখন সুরেশ এবং তার মেয়ে রমা তাদের এই ছোট্ট পৃথিবীতে দুঃখে আর কষ্টের সাথে বসবাস করত। তবে তার দরিদ্র সত্ত্বেও সুরেশ কখনো তার মেয়ে রমাকে কোনো কষ্ট পেতে দিতেন না। মা রমা, তুমি কোথায়? দেখো, আমি বাড়িতে এসেছি। আমি এখানে আছি বাবা, বসো, আমি তোমাকে কিছু মুড়ি আর জল এনে দিচ্ছি। না, জল রেখে দাও, আমার কাছে এসো, দেখো আমি তোমার জন্য কি এনেছি। বাহ, চুড়ি দুটো খুব সুন্দর। বাবা, তোমাকে কিছুদিন আগে এই চুড়ি কিনতে বলেছিলাম, তাই না? হ্যাঁ, ঠিক তাই। আমার মেয়ে কিছু আবদার করবে, আমি কিনে দেব না, তাই কখনো হয়? বাবা, কি দরকার ছিল কেনার? এভাবেই সুরেশ তার মেয়ে রমার প্রত্যেকটি ইচ্ছে পূরণ করতেন এবং তাকে কখনো তার মায়ের দুঃখ অনুভব করতে দিতেন না। তবুও কখনো কখনো এমন দিন আসতো যখন সে তার মায়ের অভাব অনুভব করত। সুরেশ তার বন্ধু নরেশের সাথে দেখা হয় এবং তার মেয়ের দুঃখের কথা বলে। তখন সে বলে, দেখ সুরেশ, তুই যতই কষ্ট কর না কেন, তুই তার মা কখনোই হতে পারবি না। একজন মা তো মাই, তাই না? আমার মনে হয় তোর আবার একটা বিয়ে করা উচিত, কারণ তুই যখন কাজে যাস তখন তাকে একাকী পরিস্থিতির মধ্যে থাকতে হয়। বেচারা ওইটুকু একটা বাচ্চা মেয়ে। তুই একেবারে ঠিক বলছিস নরেশ, আমি কখনো এটা ভাবিনি। চিন্তা করিস না সুরেশ, আমার হাতে একটি মেয়ে আছে যে তোর ঘর দেখাশোনা করবে এবং তোর মেয়ের আমার যত্ন নেবে। বল, আমি কি তার সাথে কথা বলবো? হ্যাঁ রে নরেশ, ও কি আমার মেয়েকে ভালোবাসবে তো? বাসবে না কেন রে, নিশ্চয় ভালোবাসবে। নরেশ কথা শুরু করে এবং শীঘ্রই সুরেশ এবং রিনার বিয়ে দিয়ে দেয়। সুরেশ এবং রিনার বিয়ের পর বাড়িতে একটি নতুন পরিবেশ তৈরি হয়। সুরেশ রিনাকে পছন্দ করত। রিনা প্রথম প্রথম সুরেশের মেয়ে রমাকে খুবই ভালোবাসতো, সাথে কথা বলতো আর তার যত্ন নিত এবং তাকে মায়ের মতো আদর করত। সুরেশ তার মেয়ের খুশি দেখে মনে করত যে তার জীবন এখন আরো ভালো হবে। এই সুরেশ, এখানে এসো, দেখো আমি তোমার জন্য রমার জন্য তোমাদের প্রিয় ক্ষীর তৈরি করেছি। বা রিনা, খুব সুন্দর হয়েছে। সত্যি মা, এটা খুবই সুস্বাদু। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়, কিন্তু এই খুশি বেশি দিন স্থায়ী হয়নি। একদিন সুরেশ যখন কাজে যাচ্ছিল, হঠাৎ সুরেশের অ্যাক্সিডেন্ট হয়। সুরেশ মারা যায়। রিনার আচরণ হঠাৎ বদলে গেল। রমা, তুই আমাকে শুনতে পাচ্ছিস না? চা বানা এবং এনে দে। রিনার এমন গলার স্তর শুনে অবাক হয়ে গেল। সে ভাবলো হয়তো মা রেগে গেছে। হ্যাঁ মা, আমি এক্ষুনি এনে দিচ্ছি। রমা তাড়াতাড়ি চা বানায় এবং এনে দেয়। চায়ের এক চুমুক খেয়ে রিনা রেগে চিৎকার করে বলে, কি বাজে চা! তুই এতে চিনি দিয়েছিস কেন? তুই কি আমার মেজাজটা নষ্ট করার জন্য এটা বানিয়েছিস? মা, আমি ভুল করেছি, আমি আরেকটা বানাবো। রমা আবার চা বানায়, কিন্তু রিনা তার সাথে অভদ্র আচরণ করে। সারাদিন তাকে দিয়ে কাজ করায় এবং সে পায়ের উপর পা তুলে খায়। রিনার মেয়ে রানী কয়েক বছর পর পড়াশোনা করে বাড়ি ফিরে। এই যে রমা, বেল করে কি তাকিয়ে দেখছিস? যা, কাজগুলো কর। যা, আমার মেয়ে রানীর জুতোগুলো খুলে দে। রমা মুখে একটাও কথা বলে না। সে তার বোন রানীর জুতোগুলো খুলে দেয় আর সমস্ত পরিশ্রম করার পর ঘরের দিকে যায়।
মা, আমার যে বড্ড খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। এই নে শুকনো রুটি, এটা খেয়ে নে আর আমাকে উদ্ধার কর। বাবা মাকে তো খেয়েছিস, এবার আমার পেছনে লেগেছিস। রমা অনেক দুঃখ পায় আর তার ঘরে যায়। বাবার ফটোটা নিয়ে অনেক কান্না করতে থাকে। যদি আমার আসল বাবা মা হতো তাহলে সে কি কখনো আমার সাথে এমন করতো না। হে ঈশ্বর, এটা কেন হচ্ছে, আমি কাকে বলবো। রমা সকাল সকাল উঠে আর কাজে লেগে পড়ে। মা, মা, আমার সোনার মালাটা খুঁজে পাচ্ছি না। কি বলছিস রে মা রানী? গো মা, আমি কাল থেকে খুঁজে পাচ্ছি না আমার সোনার মালাটা। আমি ঠিকই বুঝতে পারছি সোনার মালাটা চুরি করেছি। মজা দেখাচ্ছি, তুই আমার সাথে আয়। রিনা রমাকে ডাকে। এই রমা, ভালোই ভালোই বল, আমার রানী সোনার মালাটা কে চুরি করেছে? কি বলছো মা? তা আমি কি করে বলবো রানীর মালা কে চুরি করেছে? এই দেখ রমা, ভালোই ভালোই বল, নইলে এটা তোর পিঠে ভাঙবো। এটা কি বলছো মা? আমি আমার বোনের মালা কেন চুরি করতে যাব? রিনা অনেক রেগে যায় আর রমাকে অনেক মারতে থাকে। রমা চিৎকার করে, মা, মা, আমি কখনোই আমার বোনের মালা চুরি করিনি। রমাকে অনেক মারতে থাকে আর বাড়ি থেকে বার করে দেয়। মা, তুমি ভুল করছো, আমি বোনের মালা চুরি করিনি। রমা জঙ্গলের দিকে কাঁদতে কাঁদতে রওনা হয় আর সে খিদের চোটে অজ্ঞান হয়ে যায়। আর ঠিক তখনই সেই রাস্তা দিয়ে এক কাঠুরি যাচ্ছিল। ঠিক তখনই রমাকে দেখতে পায় আর বলে, আরে, ওখানে তো একটা মেয়ে পড়ে মনে হচ্ছে। আহা, মেয়েটির মুখটা পুরো শুকিয়ে গেছে খাওয়ার জন্য। যাই, ওকে আমি বাড়ি নিয়ে যাই। কাঠুরি রমাকে নিয়ে তার বাড়ির দিকে রওনা হয়। রমা উঠে দেখে সে একটি বিছানায় শুয়ে আছে আর কাঠুরি তার পা তলায় শুয়ে রয়েছে। রমা চিৎকার করে, আমি কোথায়? কাঠুরির ঘুম ভেঙে যায় আর বলে, মা, তুমি চিন্তা করো না, আমি ভালো মানুষ। তুমি ওই ঘন জঙ্গলে অজ্ঞান হয়ে পড়েছিলি, তাই আমি আমার বাড়িতে তোমাকে নিয়ে এসেছি। রমা অনেক কান্না করতে থাকে। তুমি আমাকে কেন বাঁচালে? আমি যে বড্ড দুঃখিনী। আমি আমার মা বাবাকে খেয়েছি আর এখন সৎমা আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে চুরির অপরাধে। কাঠুরিয়া, মা, তুমি চিন্তা করো না, তুমি আমার কাছেই থাকবে। রমা কাঠুরিয়ার সাথেই থাকে। এভাবেই কয়েকদিন কেটে যায়। কাঠুরিয়া রমাকে একটি চায়ের দোকান খুলে দেয়। মা রমা, তোমার হাতের চা খুব সুন্দর খেতে। তুমি আজ থেকে চা বিক্রি করবে আর অনেক টাকা কামাবে। এভাবে রমার দোকান অনেক লোক চা খেতে আসে আর আস্তে আস্তে রমার দোকান ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। রমা এখন অনেক বড় লোক মানুষ। অনেক অনেক দূর থেকে মানুষজন চা খেতে আসে। কাউকে কষ্ট দিয়ে কখনো সুখী হওয়া যায় না।